পিয়ারসহ নানা কায়দাকানুন করে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। নানা মব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। বিএনপির এই নেতা জানান, দিল্লিতে বসে এখনও ষড়যন্ত্র চালাচ্ছে পরাজিত শক্তি। এই ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে। এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। এ সময় কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী, বিএনপি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। এখানে কাউন্সিলর রয়েছে, এখানে ছাত্র নেতা রয়েছে, এবং কেউ নাই যে তাদেরকে দুনিয়া থেকে অদৃশ্য করতে শেখ হাসিনার বিধান করেছে। এর আগে দুপুরে তিনি জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শহরের ডিসি পার্ক করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করে। এদিকে সিলেটে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সভায় ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতির খাত সংস্কার ও উন্নয়নে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ভ্যাট সংযোজনের বিষয়টি উল্লেখ করেন। আধুনিক বিশ্বে এখন প্রায় সব দেশে ভ্যাট পদ্ধতি প্রচলিত হয়েছে, এবং এই যে ট্যাক্সেশন পদ্ধতি, এই ট্যাক্সেশন পদ্ধতি ছাড়া বিশ্বের প্রায় কোনো সরকারই টিকে থাকতে পারে না। এর আগে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা মরহুম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।